আমি সবসময়ই বলি রান্নার ভিন্নতা আনলেই স্বাদের পরিবর্তন হয়, আর স্বাদের পরিবর্তন আসলেই মুখের রুচির পরিবর্তন হয়। মুখের রুচি ফিরিয়ে আনতে এভাবে রান্না করে খান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। সবাই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে কথা না বাড়ি আমরা রান্নার কাজ শুরু করি। রান্না শুরু করার আগে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে নিই। আমি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ পানি দিলাম, সাথে হলুদ দিয়ে দিলাম। আমার আজকের রান্না রুই মাছের ডিম ভুনা। ডিম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দিলাম পানির মধ্যে। সেদ্ধ করা এই পানি ফেলে দিব না, এই পানি ফেলে দিলে তো ডিমের পুষ্টিগুলোই সব চলে যাবে। আর ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে কখনো নাড়তে যাবেন না, যখন এক সাইডটা একটু শক্ত হয়ে যাবে তখন নাড়বেন, উল্টে দিবেন। আর সাথে একটু লেবু দিয়ে দিলাম, লেবুটা দিতে আমি ভুলে গেছিলাম। এই লেবু দিলে মাছের ডিমের যে একটা আষ্টা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না। এরপরে পানি শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। পানি শুকিয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। ডিমের কিছু অংশ গলে যাবে আর কিছু অংশ গোটা গোটা হয়ে থাকবে, এটাই রান্নার বৈশিষ্ট্য। রান্নার জন্য একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম, তবে মাছের ডিমে কিন্তু বেশি তেল লাগে। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম, চিকন করে কুচি করে রেখেছি। কাঁচা মরিচ দিয়ে দিলাম 4-5টা। পেঁয়াজটাকে একটু বাদামি রং করে নিয়ে আমি পানি দিয়ে দিব। এই পেঁয়াজটা বেশি বেরেস্তার মতো করা যাবে না, পেঁয়াজটা যেন বেশি ভাজা ভাজা না হয় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। গুঁড়া মরিচ দিলাম, এবার দিলাম কাশ্মীরি মরিচ। একটু নেড়ে চেড়ে আমি বাকি মশলা ব্যবহার করব। হলুদের গুঁড়া দিলাম খুব কম পরিমাণ, যেহেতু সেদ্ধর সময় হলুদ দিয়েছি এখন কম দিয়েছি। ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ, জিরা গুঁড়া দিলাম হাফ চা চামচ, দিয়ে এবার পানি দিয়ে দিলাম। 2 চা চামচ আদা রসুন বাটা দিলাম, স্বাদ মতো লবণ। ঝাল লবণটা সবসময় আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কেউ কম খায় কেউ বেশি খায়, সেই হিসেব করে নেবেন। পানি দিয়ে দিলাম, পানি শুকিয়ে গেছে। এভাবে কয়েকবার পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মশলার ওপরে তেল চলে আসলে আমি এবার ডিমগুলো দিয়ে দিব। মশলার ওপরে তেল চলে আসছে, এবার ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব মশলার সাথে। খুব বেশি কষানোর দরকার নেই, বেশি কষাতে গেলে ডিমটা ভেঙে যাওয়ার ভয় আছে, সেজন্য হালকা করে নেড়ে চেড়ে আমি এবার পানি দিয়ে দিব। এভাবে একবার খেয়ে দেখবেন, অনেক মজা। পানি দিয়ে দিলাম। এখানে পানির পরিমাণও যে খুব বেশি লাগবে তা না, যেহেতু ডিম সেদ্ধ করা আছে। যে ডিমগুলো একটু বেশি বড় দলা হয়ে আছে সেগুলো আমি দিয়ে দিলাম। কড়াইয়ের চারিধারটা আমি পরিষ্কার করে দিলাম। এভাবে পিস পিস করে দিলে ডিমের ভিতরে ঝাল লবণগুলো ভালো মতো ঢুকবে। খুব জোরে জাল দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রান্না করতে হবে, যেন ডিমের মধ্যে ঝাল লবণটা খুব ভালো মতো ঢুকে। একটু টেস্ট করে নিলাম কিছু কম আছে কিনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পারফেক্ট আছে সব কিছু। রান্না কমপ্লিট হয়ে গেছে, এর চেয়ে বেশি ঝোল কমাবো না। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা ঠান্ডা হলে কিন্তু ঝোল একদম কমে যাবে, এই ঝোলটা থাকবে না, একদম মাখো মাখো হয়ে যাবে। বেশি শুকনা করলে কিন্তু ভালো লাগবে না খেয়ে, একটু মাখো মাখো রাখতে হবে। ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার পরিবেশনের জন্য একটা বাটিতে ঢেলে নিলাম। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা যত সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে বেশি মজা হয়েছে। এইভাবে রান্না করে যদি কাউকে একবার খাওয়ান, আপনাকে খুঁজে বেড়াবে এই রেসিপিটা আপনার থেকে আবার খাওয়ার জন্য। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।